আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি আরবে ৪৫ ডিগ্রি সেলসিয়াস, ৪৬ ডিগ্রি সেলসিয়াস, কখনো কখনো ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে যায়। প্রায় সময় শীত থাকে, প্রায় সময় বৃষ্টি থাকে। এই শীতের মধ্যে, বৃষ্টির মধ্যে, গরমের মধ্যে, রৌদ্রের মধ্যে যারা বলদিয়ার কাজ করে বা সিটি ক্লিনার অর্থাৎ রাস্তা পরিষ্কার করে, ঝাড়ু দেয় কিংবা শহরের ভিতরে ময়লা পরিষ্কার করে, এই কাজগুলো যারা করে বাংলাদেশি, প্রবাসী বাংলাদেশি, বড় বড় যে সকল কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানিগুলোতে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশিরা বলদিয়ার কাজে বা ক্লিনার কাজে নিয়োজিত আছে। আর এই কাজগুলো সবথেকে হার্ডের কাজ, কষ্টের কাজ। কারণ কাজের থেকেও বেশি কষ্ট হয় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া কিংবা রাস্তার মধ্যে দাঁড়িয়ে কাজ করা। তার মধ্যে অনেক রিস্কও আছে। বিভিন্ন সময় আমরা দেখি যে দুর্ঘটনার শিকার হই যারা ক্লিনের কাজ করে রাস্তাঘাটে বা যারা বলদিয়ার কাজ করে, তাদের সাথে কিন্তু বিভিন্ন দুর্ঘটনার তারা সম্মুখীন হতে হয়। সৌদি আরবে যারা ক্লিনের ভিসাগুলো দিয়ে আসে বা বলদিয়ার কাজের ভিসাগুলো দিয়ে আসে, এখানে কোম্পানির অনেক বড় একটা সুবিধা এবং কোম্পানির সবচেয়ে বেশি লাভ হয়। কিন্তু জান যাচ্ছে সাধারণ এই সকল কোম্পানির কর্মীদের। বলদিয়া কোম্পানি ভিসাগুলোর নাম শুনলে মানুষ হুমড়ি খেয়ে পড়ে আর সৌদি আরবে আসতে চাই, মনে করে যে এই কাজে না যে কত টাকা ইনকাম হয়। ওই বিষয়টা চিন্তা করে গ্রাম অঞ্চল থেকে যারা আসে বা এই সমস্ত কোম্পানিগুলোতে অনেক টাকা খরচ করে আসে। কোনো কোনো কোম্পানি ৫ লক্ষ, কোনো কোনো কোম্পানি ৬ লক্ষ, কোনো কোনো কোম্পানি ৬.৫ লক্ষ, ৭ লক্ষ টাকা খরচ করে আসে। বেতন মাত্র ৬০০ সৌদি রিয়াল, ৫০০ সৌদি রিয়াল বা ৭০০ সৌদি রিয়াল, এর ভিতরে বেতন একেবারে সীমিত। তারপরও বাংলাদেশ থেকে হুমড়ি খেয়ে পরে মানুষ এই সমস্ত কোম্পানিগুলো ক্লিনার বা বলদিয়ার কাজে সৌদি আরবে আসে। এখন প্রশ্ন হচ্ছে, এই কোম্পানি ভিসাগুলো কি অন্য দেশে যায়? আসলে অন্য দেশে এই সকল কোম্পানি ভিসা গেলেও কর্মী আসে না। আর কোম্পানিগুলো ভালোভাবে জানে যে শুধুমাত্র বাংলাদেশিরা এই সমস্ত কাজে বা এই সমস্ত ভিসা নিয়ে সৌদি আরবে আসবে। এজন্য সবচেয়ে বেশি ভিসাও তারা কোম্পানিগুলো উঠায় বাংলাদেশেই পাঠায় বা এজেন্সিগুলোকে দেয়। এজেন্সিগুলো বা দালাল এভাবে বোঝায় যে সৌদি আরবে হয়তো রাস্তাঘাটের মধ্যে টাকা পড়ে থাকে, আসবে, ঝাড়ু দেবে, নিয়ে যাবে। সেম ওইরকমভাবে দালালগুলো বা গ্রামীণ যে দালালগুলো আছে তারা কিন্তু যারা সৌদি আরবে আসতে চায় তাদেরকে বুঝিয়ে বা তাদেরকে ইনভেস্ট করে বা তাদেরকে করেই তারা করে পাঠায়। তো দেখেন, একটা বিষয় হচ্ছে আসার পরে তারা কিন্তু মানে মেইন যে সমস্যাটা বা মূল যে বিষয়গুলো এগুলো বুঝতে পারে, একে 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 সব কিছুই বুঝে। তো দেখেন, একটা সময় ছিল বলদিয়ার কাজে, আমি অস্বীকার করি না, আমি নিজে অস্বীকার করি, বলদিয়ার কাজ যারা করছে, রাস্তাঘাটে ঝাড়ু দিছে, বিভিন্নভাবে খাবার দিত, হাদিয়া পাইতো, 2 টাকা 4 টাকা করে 20-40 রিয়াল রাস্তাঘাটে কাজ করলে তারা পাইতো। এবং ওই টাকা দিয়ে তাদের যে মেস বিল কিংবা পকেট খরচ, অন্য অন্য খরচগুলো হয়ে যেত। বেতন কিংবা বাহিরে পার্ট টাইম ছিল, ওই টাকা দিয়ে মোটামুটি 50 থেকে 60,000, 70,000, কেউ কেউ 1 লক্ষ টাকাও ইনকাম করে দেশে পাঠাইছে। একটা সময় ছিল। তবে বর্তমানে 100-র মধ্যে হয়তো 10 জনে ভালো টাকা ইনকাম করে। যারা গাড়ি দিয়ে মালামালগুলো বা বলদিয়ার ডামগুলো পরিষ্কার করে, তারা বিভিন্ন স্ক্র্যাপ, কাপড় বা বিভিন্ন মালামাল আছে বিক্রিযোগ্য, ওইগুলো নিয়ে তারা বিক্রি করে। হয়তো 100-র মধ্যে 10 জন ভালো আছে, আর বাকি 90 জনের অবস্থাই খুবই ভয়াবহ বলদিয়ার কাজ যারা করে। আমার কথাগুলো যারা শুনবেন, বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে এই সমস্ত ভিসা দিয়ে আসতে চান, আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি। তো এ হচ্ছে পরিস্থিতি।
বিশ্বের অন্য কোনো দেশে এই সমস্ত ভিসাগুলো যায় না, আমাদের দেশে যাই। আর হুমড়ি পড়ার কারণে আমরা যারা সাধারণ কর্মীরা যারা আছে তাদেরই দোষ আমি বলবো। কারণ তারা যদি এই সমস্ত ভিসাগুলো দিয়ে এত টাকা খরচ করে না আসতো, তাহলে কিন্তু এই ভিসাগুলো এজেন্সিগুলো বা কোম্পানিগুলো বাধ্য হতো কম বিক্রি করার জন্য, কম টাকায় কিংবা স্যালারি বাড়িয়ে লোকদেরকে, কর্মীদেরকে নিয়ে আসার জন্য। কিন্তু হুমড়ি পড়ায় বা ভিসার চাহিদা বেশি থাকার কারণে আমাদের দেশে এই ভিসাগুলো আমাদের বাংলাদেশেই পাঠায়, এবং বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ এই সমস্ত ভিসা দিয়ে সৌদি আরবে আসে, বলদের কাজের ভিসা দিয়ে। তো অনেকে রাস্তার মধ্যে, বিশ্বাস করবেন কিনা জানি না, যারা ঝাড়ু দেয়, যারা ক্লিন করে, তাদের যে ইউনিফর্মটা রয়েছে, ওই ইউনিফর্মটা ঘামতে ঘামতে এমন একটা পর্যায়ে আসে, একেবারে ইউনিফর্মের বাহিরে লবণ জমে যায়, সাদা হয়ে যায়। তো এখন বুঝেন কি পরিমাণে কষ্ট করতে হয় তাদেরকে রাস্তাঘাটের মধ্যে। তো যারাই এই সমস্ত ভিসাগুলো দিয়ে আসবেন, গ্রাম অঞ্চল থেকে হোক, শহর থেকে হোক, আপনাদেরকে বলি, দেখেন প্লিজ, আপনারা হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার কারণেই আজকে ভিসার মূল্য বেশি। যদি বেশি না, 3 মাস বাংলাদেশিরা বলতো যে এই সমস্ত ভিসা দিয়ে, এত কম স্যালারি দিয়ে আমরা আসবো না, তাহলে ভিসার মূল্য কমে যেত এবং স্যালারিও বাড়িয়ে দিতে বাধ্য হতো কোম্পানিগুলো। কিন্তু এই দোষটা শুধু আমাদের দেশের সাধারণ মানুষের না, সরকারেরও রয়েছে। কারণ সরকার জানে যে এই বিষয়গুলো যদি ভালোভাবে তারা যদি এজেন্সিগুলো, যেই রিক্রুটিং এজেন্সিগুলো ভিসাগুলো ওঠায়, তাদেরকে বলতো বা তাদেরকে একটা লিমিট করে দিত যে কমপক্ষে 1000 সৌদি রিয়াল বেতনের নিচে কোনো একজন বাংলাদেশি বলদিয়ার কাজে সৌদি আরবে যাবে না, বা ভিসার যদি তারা না দিত, তাহলে অবশ্যই তারা বেতন বাড়াতে বাধ্য হতো। তো যাই হোক, যারাই এই সমস্ত ভিসাগুলো দিয়ে আসবেন, 5 থেকে 6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে বর্তমানে, আপনারা অবশ্যই ভালোভাবে জেনে শুনে তারপরে আসবেন। কারণ শুধু আসলেই হবে না, আপনাকে টাকা ইনকাম করতে হবে, বা যে যত টাকা খরচ করে আসবেন ওই টাকাগুলো ওঠাতে হবে। তো ভালো থাকবেন সবাই। আসলে বিষয়গুলো নিয়ে অনেকে অনেক প্রশ্ন করে, যার জন্য কথাগুলো আমি বলছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি। ধন্যবাদ।